নমস্কার, আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে সকলকে স্বাগত। আজ ট্রেজার এনএফটির উপরে আরেকটু আলোকপাত আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই আলোকপাতটা কিন্তু খানিকটা আপনাদের অ্যাকাউন্ট বা আপনাদের ওয়ালেটকে সুরক্ষিত কিভাবে আপনারা করতে পারেন বা পারবেন তার উপরেই। বিষয়টা এখন একটা বার্নিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপার লেভেলের এই ইস্যুটার উপরে ভালো রকম আলোচনা চলছে। এর আগেও আমি আপনাদের এই বিষয়টার উপরে সামান্য আলোকপাত রাখবার চেষ্টা করেছি। আজকেও আবার একবার আপনাদের সামনে ওই বিষয়টার উপরে একটু আলোকপাত রাখতে চলেছি। বিষয়টা হচ্ছে এই যে খানিকটা মরার উপরে খাঁড়ার ঘায়ের মতো। এক তো সাধারণ কনজিউমাররা বা সাধারণ ইউজাররা যখন উইথড্রল নিয়ে মানসিক যন্ত্রণায় ভুগছেন, তখন আবার একটা বিপদ সামনে খাড়া হয়ে দাঁড়িয়েছে। এখন এই বিপদটা কার উপরে এসে পড়বে কনজিউমাররা কিন্তু কেউই জানেন না। যদি কোনোভাবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়ে থাকে, তার ক্ষেত্রেই কিন্তু পড়ার সম্ভাবনা বেশি। এখন এই হ্যাকটা কিভাবে হবে? হ্যাকটা কিন্তু হ্যাকাররা কেউ এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে না, কেড়ে নিয়ে যাবে না। কীরকম হবে জিনিসটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস, মানে ট্রেজার ফান্ডের অ্যাকাউন্টস আপনারা যেভাবে রেগুলার বেসিসে ইউজ করেন সেভাবেই করতে থাকবেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু ধরে নেওয়া যাক এ নামক কোনো ইউজারের অ্যাকাউন্টটা হ্যাক অলরেডি হয়ে আছে। এবার সে সিস্টেমটাকে ওপেন করলো। ওপেন করার পর ইউজার আর দিয়ে লগ ইন করলো। করার পর সে চেষ্টা করছে যে টিএফটি টোকেনকে সে ইউএসডিতে ট্রান্সফার করবে। এখন এইটা করার জন্যে তাকে ওপেন হয়ে যাওয়ার পরেই বাই টিএফটি এই অপশানে ক্লিক করতে হবে। তারপরেই শো আপ করার অপশানটা এসে যাবে এবং উপর দিকে একটা ম্যাক্স বলে আইকনও আপনারা দেখতে পাবেন। হ্যাকিংটা কিভাবে হবে? আপনারা সবাই জানেন যে ম্যাক্সে হাত দিলে আপনি রেজাল্ট পাবেন, কিন্তু দেখা যাবে ওই ম্যাক্সে হাত দেওয়ার পরেই আপনার ওয়ালেটটি ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে হ্যাকারদের একটা বড় ভূমিকা। তারা কিভাবে এই হ্যাকিংটা করছে? প্রথম কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা তাদের কাছে যেতেই হবে, না হলে সে অ্যাকাউন্টটাকে আপনার হ্যাক করতে পারবে না। এখন কার অ্যাকাউন্ট গিয়ে পৌঁছেছে ওদের কাছে আর কার পৌঁছায়নি, এ নিয়ে কিন্তু খুব মুশকিল। আমরা কেউই নিশ্চিত হতে পারছি না যে আমার অ্যাকাউন্টটা ওখানে গেছে না যায়নি, এটা কেউই করতে পারছে না। কিন্তু হ্যাকাররা কি করছে, কমান্ডটা এমনভাবেই দিয়ে রাখছে যে আপনি জেনারেলি যে পদ্ধতিতে যেখানে যেভাবে টাচ করলে আপনি রেজাল্ট পাবেন সেভাবে হাত দেবেন, আর হাত দেওয়ার পরেই রেজাল্ট হয়ে যাবে কিন্তু নেগেটিভ। মানে আপনার ভালোর জায়গায় আপনার ওই পদ্ধতির মাধ্যমে আপনি নিজেই আপনার ওয়ালেটকে ফাঁকা করে ফেলবেন। এইটা হচ্ছে ভয়ঙ্কর জায়গা। আমি তাই এখানে জিনিসটা দেখিয়ে দেব একবার ওপেন করে, যে দেখুন এই জায়গাটায় আপনারা হাত দেবেন না।
আপাতত যে জায়গাটা একটু মাথায় রেখে সাবধানে চলবার কথা বলা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে আপনারা যারা রেগুলার রিজার্ভ করুন। মানে অ্যাপ্লিকেশান ওপেন করে পাসওয়ার্ড আপনার লগইন আইডি দিয়ে লগইন করুন, সরাসরি রিজার্ভে গিয়ে রিজার্ভ করে নিন, কত আপনার প্রফিট আপনি গেইন করলেন সেটা দেখে নিন। কিন্তু ভুলেও অন্যান্য জায়গায় অপশানে হাত দিয়ে আপনারা আপনাদের ওই কি বলবো, মানে নানা রকম জিনিস পরীক্ষা নিরীক্ষা করবার চেষ্টা করবেন না, এতে কিন্তু একটু বিপদের সম্ভাবনা আছে। আবার যারা স্টেক করেন তারাও প্রত্যেক দিন যেমন স্টেক, তারা যদি 1 মাসের জন্য বসানো থাকে স্টেকে, তাহলে তারা তাদের বেনিফিটটা দেখার জন্যে তারা অ্যাপ্লিকেশন ওপেন করে সরাসরি স্টেকের ঘরে যান, গিয়ে মাই স্টেকে হাত দিয়ে বা টাচ করে আপনি আপনার বেনিফিটটা দেখে নিন। এর বাইরে আর যাবার চেষ্টা করবেন না। আপাতত 2-3 দিন কি 4 দিন একটু জিনিসটার উপরে আপনারা একটু সতর্ক থাকুন। তাহলে কি হবে, আমরা তো কেউই জানি না যে কার অ্যাকাউন্টে হ্যাক হয়ে বসে আছে। তাহলে কি হবে, হ্যাক যদি হয়ে থাকে এবং আমরা যদি একটু অন্যান্য সিস্টেমের অন্যান্য জায়গায় হাত দিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করবার চেষ্টা করে থাকি, তাহলে হয়তো ভুল করে আমাদের ওয়ালেট ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইটুকু আপনাদেরকে খালি বলার জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া। আশা করছি আপনারা হয়তো খানিকটা হলেও বুঝতে পেরেছেন। আর একটা অনুরোধ আপনাদের সকলের কাছে, আপনারা একটু সচেতন থাকুন, সাবধানে থাকুন, আর আপনাদের ওয়ালেটকে সংরক্ষিত রাখার একটু চেষ্টা করুন। তাতে করে হয়তো বিপদের সম্ভাবনা থাকবে না। আর সেটা যদি একটু অবজ্ঞার সুরে নেওয়া হয় বা ঠিক আছে যা হবার হবে, কী আর হবে, এরমভাবে একটা ভাব দেখিয়ে চলতে থাকি, হয়তো বিপদ হয়ে যেতেও পারে। সেই জন্যে আমি বললাম যে মরার উপরে খাঁড়ার ঘা। যাই, এইটুকু বলারই ছিল, বললাম। আজ উইথড্রল নিয়ে নতুন করে আপডেট আমি আপনাদের সামনে কিছু তুলে ধরতে পারলাম না, শুধু এইটুকুই বলছি টিএফটি টোকেন কিন্তু উইথড্র হচ্ছে, এটাতে কোনো অসুবিধে নেই। এই পর্যন্তই আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, মানসিক জোর রাখুন।